নমস্কার। আজকের প্রতিবেদন 2016 যে এসএসসি প্যানেল প্রক্রিয়া মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার, সেই অর্ডারে বাতিল হয়েছে। প্রায় 26,000, এই 26,000 চাকরি প্রার্থীদের মধ্যে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা অনেকেই একটা ভুল ধারণা নিয়ে আছে। সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে আমরা যেটা জানতে পারছি যে যারা যোগ্য প্রার্থী তাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের চাকরি আপনারা পাবেন। কিন্তু এসএসসি আর বোর্ড, এই দুইয়ের মধ্যে যে ফারাক, এই ফারাকের জন্য কোর্ট সম্পূর্ণভাবে এটাকে ঠিক করতে পারছে না যে কে যোগ্য আর কে অযোগ্য। আপনারা জানেন যে নাসার বাড়ি থেকে যে ওএমআর সিট পাওয়া গিয়েছিল, সেই ওএমআর সিট ইতিমধ্যেই কোর্ট বলেছে আজকের মধ্যে আপলোড করতে। এই আপলোড করা হয়ে গেলে কে যোগ্য আর কে অযোগ্য সেটা বেরিয়ে আসবে। এর মধ্যে আরেকটা কথা হচ্ছে, যারা অযোগ্য, যারা শূন্য শূন্য পেয়ে প্যানেলে নাম উঠেছে, যারা 50 পেয়ে, যাদের একদম শেষের দিকে নাম ছিল তাদের নাম আগে উঠে গেছে, তারা চাকরি পেয়ে গেছে। অনেক ক্ষেত্রে পোস্টই নেই, নতুন করে পোস্ট ক্রিয়েট করে তাদের চাকরি দেওয়া হয়েছে। বোর্ড 100 জনকে অ্যাপ্রুভাল দিয়েছে, দেখা যাচ্ছে সেখানে 200 জন চাকরি পেয়ে গেছে। এইভাবে জিনিসটাকে এমনভাবে সাজিয়েছে যে কোনটা সঠিক আর কোনটা ভুল সেটাকে জাস্টিস করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। যার জন্য কোর্ট আজকে বিস্তারিতভাবে যেটা জানিয়েছে যে সমস্ত ওএমআর এসএসসিকে আপলোড করতে হবে এবং তার মধ্যে থেকে যে কোনো এজেন্সিকে দিয়ে এগুলোকে ভালোভাবে সাজেস্ট করতে হবে যে কারা যোগ্য আর কারা অযোগ্য। যারা অযোগ্য তাদের তো এই মুহূর্তে 4 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ টাকা 12% সুদ হারে ফেরত দিতে হবে। তাই এই নিয়ে যারা যোগ্য তাদের চিন্তার কোনো কারণ নেই। আর একটা বিশেষ কথা যেটা হলো, আমরা সবাই যেটা জানি যে এটা বর্তমান যে সরকার আছে, এই সরকার দ্বারা পরিচালিত, এই সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। কিন্তু সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে জিনিসটা আমার মনে হয় আজকে যারা বর্তমান ক্ষমতায় যে দল আছে অর্থাৎ তৃণমূল, এই তৃণমূলের যারা লোকজন, যারা মন্ত্রী, এমএলএ কিংবা এমপি, এদের মধ্যে কেউ কেউ হঠাৎ হঠাৎ বিজেপিতে চলে যাচ্ছে। তারা এখন কেউ কেউ চুপ করে আছে, কেউ কেউ একটা দুটো কথা বলছে। দেখবেন এটা যদি সঠিকভাবে তদন্ত হয়, তদন্ত হলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সঠিক তদন্ত হবে কি না এটাও নিয়ে একটু সন্দেহ আছে। যেহেতু অনেক নেতারা এই যে বিজেপিতে চলে গিয়ে তারা জিনিসটাকে একটু গোলমাল করে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখবেন যে অনেক বিজেপি নেতা এর সঙ্গে যুক্ত আছে। যেমন তৃণমূলে অনেক মন্ত্রী আজ বিজেপিতে, আবার বিজেপির অনেক এমপি, এমএলএ তারা আবার আজকে টিএমসিতে। এ কে যে কার পক্ষে কখন এর কোনো ঠিক নেই। যার জন্য কোনো তদন্ত করতে গিয়ে কারো গায়ে যদি একটু আঘাত লাগে, সে নিশ্চয়ই বাঁচার জন্য চেষ্টা করবে। এইভাবে জিনিসটা চলছে। এই জিনিসটা আপনাদেরকে ভাবতে হবে। এরা দুজন একে অপরের পরিপূরক। এই জিনিসটা মাথায় রেখে আপনারা দেখুন, আপনারা দলবদ্ধ হন। আপনারা দলবদ্ধ হয়ে যাদের যাদের কাছে টাকা দিয়েছেন তাদেরকে ধরুন, তাদেরকে ধরে চিহ্নিত করুন। এ না হলে আমাদের আর বিকল্প কোনো কিছু আছে বলে মনে হয় না। আমরাও চাই যারা অযোগ্য হলেও কারো না কারো মাধ্যমে তো অযোগ্য হয়েছেন। আপনি তো কাউকে বাড়ি বয়ে টাকা দেননি, কেউ আপনাকে কোনো অফার করেছিল, আপনি না বুঝেই সেটা করেছেন। অতএব আমার পক্ষ থেকে ব্যক্তিগত মতামতে আমি চাই সবাই যেন সুস্থভাবে বাঁচতে পারে, শান্তিতে থাকতে পারে এবং
সবাইয়ের সঠিক মানসিকতার যেন উদয় হয়, এই বলেই আমার সংক্ষিপ্ত প্রতিবেদন এখানেই শেষ করছি।